প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, সঙ্গে 618 জন শিক্ষকের এবার একটি ব্রেকিং নিউজ উঠে আসছে। সবটাই এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। যে বিষয়টি উঠে আসছে, মহামান্য কলকাতা হাইকোর্টের মামলা কিন্তু এখনও বিচারাধীন, এখনও রায়দান হয়নি। তার আগে কি করে 618 জনের নিয়োগের সুপারিশপত্র বাতিলের বিজ্ঞপ্তি জারি করে কমিশন, এই প্রশ্ন তুলে ফের আদালতে গিয়েছেন চাকরি হারানো স্কুল শিক্ষকরা। গত মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে পাল্টা হলফনামা দিতে চেয়েছেন ওই 618 জন শিক্ষক। ডিভিশন বেঞ্চ জানিয়েছেন মামলাটি তারা শুনবে, শুনানি হবে আজকে বুধবার। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের নির্দেশে চাকরি গিয়েছে নবম দশম শ্রেণীর 805 জন শিক্ষকের। গত সোমবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারানো প্রার্থীরা। আবেদনকারীদের আইনজীবী বলেছিলেন আদালতের রায়ে চাকরি চলে যাচ্ছে, ফৌজদারি অপরাধের অভিযোগেরও মুখোমুখি হতে হবে, অথচ আমাদের বক্তব্য শোনা হচ্ছে না। কমিশন বলছে শোনার আইন নেই, আদালত বলছেন বক্তব্য শোনার সময় আসেনি। আমাদের বক্তব্য কখন শোনা হবে? আমাদের মামলায় যুক্ত করার আবেদন খারিজ করা হচ্ছে। আমরা কোথায় যাব? একই সঙ্গে আবেদনকারীদের তরফ থেকে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া 952টি ওএমআর শিটের গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। তাদের যুক্তি ছিল শুধুমাত্র সিবিআইয়ের দেওয়া ওএমআর শিট থেকেই চাকরি বাতিল করতে পারে না এসএসসি, কারণ এটা কোনো মূল নথি নয়, মিরর ইমেজ। অথচ দেখা যাচ্ছে ওই নথিকে প্রমাণ হিসাবেই ধরেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জবাবে কমিশন জানিয়েছেন এগুলি ডিজিটাল স্ক্যান্ড কপি, সিবিআইয়ের তথ্য তারা মেনে নিচ্ছে। 15ই ফেব্রুয়ারি সম্ভবত কমিশনের তরফ থেকে 805 জনের তালিকা আপলোড করা হতে নিয়োগপত্রগুলি প্রত্যাহার করা হবে। এরপরে মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তরকে জানানো হবে। শুনানির পর রায়দান স্থগিত রাখেন আদালত। এরপর সোমবার রাতেই 618 জনের তালিকা প্রকাশ, নিয়োগ সুপারিশপত্র বাতিল করার কথা জানায় কমিশন। কমিশনের সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধেই ওই দিন সম্মানীয় বিচারপতি তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তালিকায় নাম থাকা ওই 618 জন। তাদের বক্তব্য, আদালত যখন বিচার প্রক্রিয়া শেষ হয়নি, রায়দান স্থগিত আছে, তখন এভাবে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ সুপারিশপত্র কমিশন বাতিল করতে পারেন না। আবেদন গ্রহণ করে বুধবার এই মামলা শোনার কথা জানিয়েছেন। বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ মামলার ফলাফল থেকে বা শুনানি থেকে কী খবরাখবর উঠে আসে তার তথ্য সংগ্রহ করতে পারলেই আপনাদের মাঝে তুলে ধরব পরবর্তী আপডেটে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।